ছেলেদের বয়ঃসন্ধির মতো 40 বা 40-এর পরের জীবনেরও একটা নাম থাকা উচিত। বুড়োও না, আবার ছোঁড়াও না, অদ্ভুত একটা বয়স। বেশিরভাগ ক্ষেত্রেই এরা সংসারী 8-10 বছর ধরে কিংবা তারও বেশি। এক বা দুই সন্তানের পিতা হলেও মনের ভেতরকার কিশোরটা কোথাও যেন রয়ে যায়। সেই মনের কিশোরটাকে অবদমনের ক্লান্তিকর প্রচেষ্টা সবসময়, কারণ পরিবেশ পরিস্থিতির কাছে ছোড়া হয়ে থাকাটা নিছক হাস্যকর। যা পাওয়ার ছিল আর যা পাওয়া হয়নি, মনটা সেই হিসাব করতে বসে যায়। মন না চাইতেও ব্যস্ত, নিরলস ব্যস্ত থাকতে হয় শুধু বিভিন্ন কাজ, জীবিকা ও জীবিকা সংক্রান্ত কাজকর্ম, সংসারে সকলের প্রতি দায় দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে। তবু দিনের শেষে না পাওয়াগুলো কেমন যেন খোঁচাতে থাকে। দিনের শেষে মনে হয় কেউ তো থাকুক, কেউ তো শুনুক মনের সব অব্যক্ত বেদনার কথা, কোনো জাজমেন্ট ছাড়াই। এইসব করতে করতে জীবনটা বন্ধুহীন হয়ে যায়। সবাই যার যার জীবনে ব্যস্ত। 40-এর দোরগোড়ায় বা 40 পেরোনো প্রায় সকলেই একটা কঠিন রোগে ভোগে, নস্টালজিয়া। কারণে অকারণে শুধু পুরনো কথা মনে পড়ে, পুরনো ক্ষতগুলো দগদগে হয়ে ওঠে। আবার মনে পড়ে ফেলে আসা শৈশব, তারুণ্যের চঞ্চল মন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্বর্ণালী দিনগুলো, তার সঙ্গে প্রথম দেখার ক্ষণটি। কখনো বা না ফুরোনো কত গল্প, বৃষ্টি বিলাস, কত স্মৃতি উকি দেয় মানুষ পথে। তার অনেকটাই সুখস্মৃতি, কিন্তু বেশিরভাগটাই কঠিন দুঃখের, গভীর বেদনার, তীব্র শোকের বা বিচ্ছেদের। যে কিছু সময়ের জন্য নিজের হয়েছিল, যে কষ্ট দিয়েছিল কিংবা না চাইতো যাকে কষ্ট দিতে হয়েছিল, সব মনে পড়ে যায় সময়ে অসময়ে। রাতের বেলা সব কাজ সেরে যদি আয়নার সামনে কোনোদিন দাঁড়াই, তবে বড় অসুন্দর মনে হয় নিজেকে। অনেক চুলে পাক ধরেছে ইতিমধ্যে, পাল্লা দিয়ে পড়ে গিয়ে চুল অর্ধেক, চোখে মুখে বলি রেখা, সবে আঁকিমুখি শুরু করেছে। সাথে বেড়েছে মধ্যপ্রদেশে মেদ, থুড়ি ভুঁড়ি। এক সময়ে মেদহীন শরীরটা স্বপ্নের মতো লাগে। এই সব মিলিয়ে ভীষণ অনাকর্ষণীয় লাগে নিজেকে। তবু নিজেকে সাজিয়ে গুজিয়ে অন্যের কাছে মেলে ধরার পর একটা তাগিদ অনুভব আর করি না আজকাল। এখন তো আর সেই কিশোর বা তরুণ বয়সের ছেলে মানুষই উদ্দামতা বা বেপরোয়া বাদ ভাঙা উচ্ছ্বাস নেই। তা অভিজ্ঞতার রঙে রঞ্জিত হয়ে এখন অনেক পরিণত, সংযত ও মার্জিত হয়ে গেছে। এখন মন বড়ই শান্ত, স্থিতধীর। জীবনের অর্ধেকটা পার করে এসে 40-এর কোঠার ছেলেদের দূরে নিবার প্রেমের ইচ্ছা জাগে। না, প্রেম করার জন্য প্রেম না, মনে হয় কেউ থাকুক, কেউ শুনুক সব কথা, বুঝুক সঠিকভাবে। আবার কারো আকর্ষণে কেন্দ্রবিন্দু হতে মন চায়। মনটা আবার সবকিছু নতুন করে শুরু করতে চায়। তখনই কেউ যেন একটা স্মরণ করিয়ে দেয় যে তারা ওই রকম পরিস্থিতিতে ফেরার কোনো উপায় নেই। তার এসব চিন্তা করা নিতান্তই অমূলক, কোনোভাবেই তা শোভাও পায় না। মন নতুন কাউকে চাই না, পুরনো মানুষটাকেই আবার নতুন করে চায়। আবার তার নয়নের মনি হয়ে থাকার বড় স্বাদ হয়। সংসার, বাস্তবতা সব অস্বীকার করতে চায় মনটা মাঝে মাঝেই। একজন ছেলে হিসাবে এইরকম এক বয়সে উপনীত হয়ে জন্মদাত্রী মায়ের মহামূল্যবান শিক্ষা, জীবনবোধ, আত্মত্যাগ সবকিছুর সঠিক মূল্য উপলব্ধি করতে পারি বেশ। অতলান্ত বেদনায় হৃদয় ক্ষত বিক্ষত, শতচ্ছিন্ন হয়ে যায় দেখতে দেখতে। বেশ কিছু বছর আগে তাকে চিরতরে হারানোর চরম ভাগ্যহীন এই আমার, তার কথা মনে পড়লে। জীবনে প্রায় প্রতিটি পদক্ষেপেই তার থেকে পাওয়া শিক্ষা, জ্ঞান আমার জীবনের একমাত্র বিশেষ সহায়। মন্তব্য বলে ওঠে যে আমি এখনো হারিয়ে যাইনি, কারণ আমার জীবনে বাবা এখনো আমার পাশেই আছে। আর আছে কিছু বাল্যকালের বন্ধু, যাদের সম্বোধনের সুরে গালাগালিটাও আত্মতৃপ্তি দেয় অনেক বেশি। বিগত দিনের জীবনটা খুব মনে পড়ে প্রতিনিয়ত। যা করতে ইচ্ছে করে তাদের জন্য চাইলেই সবসময় তা করা যায় না, বড্ড অপরাধ বোধ জন্মায়। বছর 40-এর এই ছেলেটার মাঝে মধ্যে খুব একা থাকতে মন চায়, নিজের মতো করে, নিজের জন্য। শত কষ্টে, আঘাতে, অভিমানে, পরাজয়ে, গ্লান্তে, হতাশাতেও সে বেঁচে থাকতে চায়। যতটা নিজের জন্য, তার থেকেও ঢের বেশি সংসারের সকল আপনজনদের জন্য। অন্তত যতদিন সন্তানের জীবনে তার প্রয়োজন আছে ততদিন। চিৎকার করে কাঁদতে বড় স্বাদ হয়, যেন সেই কান্না কেউ শুনতে না পায়। মনে হয় নাম না জানা কোনো এক একান্ত নিভৃত স্থানে চলে যায়। এমন জায়গার খোঁজে মনে হয় জীবনটাই পার হয়ে যায়। এ বয়স খোঁজে অনাবিল শান্তি, যথাযথ সমাদর আর অকৃত্রিম ভালোবাসা। 40-এর কাছে এসে ছেলেদের সবুজ মনটা আস্তে আস্তে নীল হতে শুরু করে।
প্রথমে হালকা, তারপর আস্তে আস্তে গাঢ় হয়। একসময় অনেক বেশি কথা বলা ছেলেটাও চুপচাপ হয়ে যায়, মেনে নিয়ে বেঁচে থাকা শিখে যায়। পান থেকে চুন খুঁজতেই যে ছেলে তোলপাড় করে দিত, তার নিঃশব্দ কান্না খুব কাছের না হলে কেউ টেরই পায় না। 40 পেরোনো ছেলেরা ত্যাগ শিকার আর ব্যালেন্স করতে করতে নিজেদের কথা ভুলে যায় কি করলে ভালো লাগবে, ভুলে যায় মনটা কি চায়। 40 পেরোনো শরীরটাও আগের মতো সাপোর্ট দেয় না, বিভিন্ন রোগ জ্বালাতে আক্রান্ত হতে হয় বেশি বেশি করে এই সময় থেকে। 40 পেরোনো ছেলেগুলো যত্ন চায় গুরুত্ব। তারা চায় কেউ তার মনের যত্ন করুক, মনের কথাকে গুরুত্ব দিক।